ইউনিক রেসিপি ডিম পোস্ত। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলুন রেসিপিটি শেয়ার করা যাক। কড়াইতে আমি পেঁয়াজ বাটা এবং পোস্তদানা বাটা ও কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে লাড়তে থাকবো। সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি ও স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 টুকরো দারচিনি দিয়ে দিব। এখন আমি মশলাটা তেল ওঠার আগ পর্যন্ত কষিয়ে নিব। এই যে দেখুন, আমার মশলাটা থেকে তেল উঠে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিলাম। আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে একটু পেঁয়াজ বেরেস্তা আমি মশলাটার মধ্যে দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। একটি বাটিতে আমি ডিমগুলো ফাটিয়ে নিব। এই যে দেখুন, আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আপনারা যখন ডিমগুলো ফাটাবেন তখন দেখবেন ডিমের কুসুমগুলো যেন ভেঙে না যায়। আমি এখানে 5টি ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী ডিম নিয়ে নেবেন। এখন আমি ডিমগুলো মশলাটার মধ্যে দিয়ে দিব। এই যে মশলাটার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। ডিমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। 2 টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে দেখুন, ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি যেন মশলাটা ডিমের ভিতরে ভালো মতো ঢুকে। আপনারা এটা রুটি, পোলাও, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারেন। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও খুব মজা লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।